ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে কাকে ভোট দিবেন? শিক্ষার্থীদের মাঝে এই প্রশ্নটি ছুড়েছিল আমেরিকান মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। যে প্রশ্নের জবাবে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন তারা। তাদের তথ্য অনুযায়ী সাদিক কায়েমের প্রতি সমর্থন রয়েছে ৩২% শিক্ষার্থীর। এদিকে স্বতন্ত্র 22% এবং ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে 7% শিক্ষার্থী ভিপি পদে সমর্থন করেন। জরিপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতানুগতিক উচ্চকণ্ঠে কথা বলা, আস্ফালন করা, হুমকিধামকি দেয়া, লেখাপড়ায় পিছনের সারির নেতাদের পছন্দ করছেন না। তারা উচ্চ ব্যক্তিত্বের অধিকারী, একাডেমিক ও অ্যাক্টিভিজমে ভারসাম্য রক্ষা করা শিক্ষার্থীদেরই নিজেদের প্রতিনিধি হিসেবে পছন্দ করছেন। সেই হিসেবেও শিবির প্যানেলের সাথে অন্যদের ব্যবধান বিশাল। 5 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ডাকসু নির্বাচন সার্ভের ফলাফল তুলে ধরেন সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ঢাবি চ্যাপ্টারের সদস্য আদিবা রহমান। যেহেতু জরিপটি আমেরিকা থেকে পরিচালিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলার পর করা হয়েছে, ফলে এটিকে শতভাগ বিশ্বাসযোগ্য বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ফলাফল অনুযায়ী নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের 32% মনে করেন সাদিক কায়েম ভিপি পদে সবচেয়ে বেশি যোগ্য মানুষ। ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জয়ী হবেন বলে মনে করেন মাত্র 7% ভোটার। স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন 22% আর 34% ভোটার এ বিষয়ে মত দিতে রাজি হননি। ভিপি পদে মতামত না জানানো ভোটারদের মধ্যে নারী রয়েছেন 54% আর পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এ হার 24%। গত 1 থেকে 20 আগস্ট পর্যন্ত টানা 20 দিন এ জরিপ করা হয়েছে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 33%ই নারী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 84% ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন। যদিও প্রায় 13% শিক্ষার্থী মনে করেন না নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তারা মনে করেন এই নির্বাচন বানচাল হতে পারে। জরিপে বলা হয়েছে শিক্ষার্থীদের 72% শিক্ষার্থী বিভিন্ন সময়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্যাতিত হয়েছেন। ছাত্রদের মধ্যে এ হার 82% আর নারী শিক্ষার্থীদের মধ্যে 56% প্রত্যক্ষ পরোক্ষ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র শিবিরকে পছন্দ করার অন্যতম বড় কারণ শিক্ষার্থীরা মনে করেন শিবিরের নির্বাচিত প্রতিনিধিরা আন্তরিক হওয়ায় ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন। এ জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 991 জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর ফলাফল অনুযায়ী প্যানেলের তুলনায় যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান 82% ভোটার। 74% শিক্ষার্থী বলছেন ব্যক্তিগত পরিচয় মুখ্য নয়, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি বলেও মনে করেন তারা। এছাড়া পুরুষদের তুলনায় নারী ভোটাররা এটিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আর 58% ভোটার ব্যক্তি জীবনে একাডেমিক ও অ্যাক্টিভিজমে ভালো সমন্বয় করা প্রার্থীদের গুরুত্ব দিবেন, যা শিবিরের প্রার্থীদের মধ্যেই বিদ্যমান। কেননা তাদের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাকিরাও একাডেমিক জীবনে সফল। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর মধ্যে সততা, ভালো সংগঠক, ধার্মিক, প্রগতিশীল, গুড সেন্স অফ হিউমার এবং জুলাই আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চান ভোটাররা। আর ব্যক্তিত্বহীন, মাদকাসক্ত, মিথ্যাবাদী একটা কুইজ, মিথ্যার কবি হিসেবে পরিচিত কে কমেন্টে লিখে যাবেন। এরপর যৌন কেলেঙ্কারি আছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, ছাত্র নির্যাতনে জড়িত, ধর্মবিদ্বেষী ও বদমেজাজিদের ভোট দেবেন না শিক্ষার্থীরা। প্রতিবেদন অনুযায়ী ডাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদাগুলো হচ্ছে গণরুম, গেস্টরুম সংস্কৃতি ও নির্যাতন মুক্ত নিরাপদ ক্যাম্পাস, বহিরাগতদের আনাগোনা কমানো, আবাসন ও খাদ্য সংকট দূরীকরণ, একাডেমিক পরিবেশ উন্নতিকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিনিধিত্ব, যেখানে দলমতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা প্রাধান্য পাবেন। যদিও এইসব জরিপকে ভুয়া ও বায়াসড বলছেন ছাত্রদলের সমর্থকরা। তাদের মতে আমেরিকা ভিত্তিক এই প্রতিষ্ঠানকে টাকা পয়সা খাইয়ে নিজেদের পক্ষে ফলাফল এনেছে ছাত্র শিবির। ক্যাম্পাসের বাস্তবতা আসলে ভিন্ন। তবে ডাকসু নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন এর চেয়ে অথেন্টিক বা খাঁটি জরিপ আর হতে পারে না, কারণ তারা খুঁটিয়ে খুঁটিয়ে সব ধরনের প্রশ্নই করেছেন আর সে প্রেক্ষিতেই ফলাফল তুলে ধরেছেন। এখানে টাকা পয়সা খাইয়ে শিবিরের পক্ষে রেজাল্ট আনার কোনো বিষয় নেই, সেটা সম্ভব নয়। দর্শক, আপনার কি মনে হয় ডাকসুতে কারা জিততে পারে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।